আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এখানে আমরা শিখবো কিভাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় এলিমেন্টারি রো ট্রান্সফরমেশনের মাধ্যমে। অর্থাৎ এখানে শুধু রো এর ট্রান্সফরমেশন গুলো করা যাবে, কলামের ট্রান্সফরমেশন করা যাবে না। তো আমরা কি জানি, আমাদের যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, এই পদ্ধতিতে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। তো একটা ম্যাট্রিক্স কে আমরা এভাবে লিখবো যে এ, একটা দাগ দিব, তারপরে হচ্ছে থাকবে একটা অভেদক ম্যাট্রিক্স, এবং এই অভেদক ম্যাট্রিক্স এর মাত্রাটা কি হবে, এই ম্যাট্রিক্সের যে মাত্রা আছে ঠিক সেই মাত্রাই হবে। তো এই ম্যাট্রিক্স প্রথমত হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থাকতে হবে। বর্গ ম্যাট্রিক্স যদি থাকে তাহলে এটা আছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে এটাও 3/3 ম্যাট্রিক্স হবে। তাহলে এই যে এটাকে যদি আমরা আই পরিণত করতে পারি, তাহলে আই কি হয়ে যাবে, আই হয়ে যাবে এর ইনভার্স ওয়ান, অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের লক্ষ্য থাকবে আই পরিণত করা, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সে পরিণত করা। তাহলে আই অটোমেটিক্যালি এ ইনভার্স ওয়ানে পরিণত হয়ে যাবে। তো দেখা যাক, এখানে প্রথমত ম্যাট্রিক্সটা তুলে ফেলেছি। 1 1 1 3 4 3 3 4, এবং ডান পাশে একটা দাগ দিয়ে অভেদক ম্যাট্রিক্সটা লেখা যায়। তো এখানে যেহেতু বলা হয়েছে শুধু রো চেঞ্জ করা যাবে, তাহলে আমরা শুধু রো গুলো নিয়ে কাজ করবো। রো কয়টা আছে এখানে, রো হচ্ছে একটা রো, দুইটা রো এবং তিনটা রো। তাহলে রো গুলো নিয়ে যদি কাজ করা যায়, তাহলে এখানে আমরা চেষ্টা করব যে কোনো এক পাশে প্রথমে শূন্য আনা, কিন্তু আমরা এখানে একই থাকবে, কারণ এটাকে যেহেতু এই যে ম্যাট্রিক্স এখানে আছে, এটাকে যেহেতু অভেদক ম্যাট্রিক্স বানাতে হবে, সেহেতু এখানে এক থাকবে। তাহলে আমাদের টার্গেট থাকবে এখানে শূন্য আনা, এখানে শূন্য আনা, এখানে শূন্য আনা, এখানে, এখানে এবং এখানে শূন্য আনা। তো এই তিনটা নিয়ে প্রথমে কাজ করা যায়। তাহলে কি করা যায়, তাহলে আমরা প্রথমে 2 নাম্বার রো নিয়ে কাজ করব। তাহলে 2 নাম্বার রো নিয়ে যদি কাজ করি, তাহলে H2 মাইনাস H1, এরপর H3, তাহলে H3 মাইনাস H1। তাহলে 1 নাম্বার রো নিয়ে যেহেতু কাজ করছি না, যেভাবে ছিল ঠিক সেভাবে লিখে দেই। 2 নাম্বার রো নিয়ে যেহেতু কাজ করছি, 2 নাম্বার রো নিয়ে কিভাবে কাজ করছি, এই রো থেকে এই রো বাদ যাবে। তাহলে কি হবে, এখানে হবে 1 - 1 0, এখানে হবে 4 - 3 1, এখানে 3 - 3 0। আর H3 থেকেও 1 বাদ যদি দেই, তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে ডান পাশে ঠিক একই কাজ করতে হবে যেটা বাম পাশে করলাম। তো এখন কি করব, এখানে হচ্ছে H1 নিয়ে কোনো কাজ করতে হবে না, কারণ এটা পরিবর্তন করছি না। তাহলে এখানে যেভাবে ছিল সরাসরি সেভাবে লিখে দিই। এবার 2 নাম্বার রো নিয়ে কাজ করতে হবে যে H2 মাইনাস H1, তাহলে 0 - 1 - 1, 1 - 0 1 হবে, এবং 0 - 0 0 হবে, এবং H3 মাইনাস H1, তার মানে 3 নাম্বার রো থেকে 1 নাম্বার রো এর ভুক্তিগুলো বিয়োগ দিয়ে দেবো। তাহলে 0 - 1 -1 হয়, 0 - 0 0 থাকে, 1 - 0 1 হয়ে যায়। এই হচ্ছে কাজ। এরপর এই পুরোটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাই। এখানে যদি আরো কাজ করি, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে শূন্য হয়ে গেল, এটাও শূন্য, এটাও শূন্য। এখন এই দুইটাকে হচ্ছে শূন্য বানাতে হবে। তাহলে এই দুইটাকে কিভাবে শূন্য বানাবো, তাহলে 1 নাম্বার রো নিয়ে কাজ করা যায়। এখন এখানে একটা ট্রিক আছে যে প্রথমত 3 নাম্বার রো নিয়ে কাজ করা যাবে না, তাকে এটা হচ্ছে এখন লাগবে না। তাহলে 1 নাম্বার রো নিয়ে যদি কাজ করি,
তাহলে 1 নাম্বার থেকে 3 নাম্বার রো এর 3 গুণ করে বিয়োগ দিয়ে দেব, তাহলে এটা শূন্য হবে। এখন এখানে যেহেতু শূন্য তাই 1 মাইনাস 3 ইন্টু 0 1ই হবে। 1, এখানে 3 হবে, এখানে 0 হয়ে যাবে। এরপর এখানে কাজ করতে হবে না। এখানে যদি কাজ করি তাহলে কি করতে হবে, 1 মাইনাস 3 ইন্টু মাইনাস 1, 1 প্লাস 3 4 হয়ে যাবে, এখানে 0ই হবে, আর এখানে 0 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3 হবে। এখানেও কাজ করতে হবে না, এখানেও না, এটা যেহেতু 2 নাম্বার রো, তাহলে 3 নাম্বার রো কি আছে, 3 নাম্বার রো নিয়েও কাজ করছি না, তাহলে যেভাবে আছে হুবহু সেভাবে বসিয়ে দিই। তাহলে ঝামেলা হচ্ছে এই যে 3কে কিভাবে সরাবো। 3কে সরানোর একটা বুদ্ধি আমাদের কাছে আছে, সেটা হচ্ছে এখানে 1 নাম্বার রো নিয়ে ঝামেলা, তাহলে 1 নাম্বার রো নিয়ে যদি কাজ করি তাহলে h1 মাইনাস 3h2, তাহলে কিন্তু ঝামেলা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 1 নাম্বার রো নিয়ে যদি কাজ করি, 1 থাকে এখানে, এখানে 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, তাহলে অঙ্ক কিন্তু শেষ। এখানে যদি 1 নাম্বার রো নিয়ে কাজ করি তাহলে 4 মাইনাস 3 ইন্টু h2, তাহলে 4 প্লাস 3 7 হয়, আর এখানে 0 মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 3 হয়, আর এখানে মাইনাস 3 থেকে যাচ্ছে, আর এটা নিয়ে তো কাজ করছি না। তাহলে এটা কিন্তু আমরা আলটিমেটলি পেয়ে গেলাম যে এটার এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স, কারণ কি বলা ছিল, আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল আর আমরা ডান পাশে এনেছিলাম অভেদ। তো এটাকে যখন ট্রান্সফরমেশন করলাম, এখানে কিন্তু জাস্ট রো ট্রান্সফরমেশন করা হয়েছে, এখানে কোনো প্রকার কলাম কিন্তু ট্রান্সফরমেশন করা হয়নি। এইচ হচ্ছে রো কে রিপ্রেজেন্ট করে, তো এটাকে যখন আমরা ট্রান্সফরমেশন করলাম তাহলে এখানে আসলো অভেদক, এই যে বাম পাশে অভেদক চলে আসলো, এবং ডান পাশে অটোমেটিক্যালি এ ইনভার্স 1 চলে এসেছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইনভার্স ম্যাট্রিক্স। তো এটা ক্যালকুলেটর দিয়ে বের করলেও শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে। ধন্যবাদ।